মাসকালের ডাল আর ডিম দিয়ে আজকে রান্না করব। তো মাসকালাইটাকে আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং একটু পানিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডালটা পানির সাথে ভালো করে মিশে যায়। আর এই পর্যায়ে কড়াইটা আমি এখন চুলায় দিয়ে দেবো এবং ভালো করে ডালটা আর পানিটা একসাথে যাতে ভালো করে মিশে যায় ডালটা, তো সেভাবে নাড়তে থাকবো। এরপরে আমি হলুদ, কাঁচামরিচ ফালি এবং লবণ দিয়ে দিয়েছি এবং এখনও আমি ভালো করে নাড়বো। যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এটাতে ডিম ভেঙে দিব, আস্ত ডিম দিব এবং ডিমটা আমি দেওয়ার পরে নাড়বো না। এটা দুভাবে করা যায়। ডিমটা অনেকে নেড়ে পুরো ডালের সাথে মিশিয়ে দেয়, তাতে একটু ছাকড়া ছাকড়া হয়। আর আমি পুরো একটু আস্ত রেখেছি। তো এখন ডালটা হয়ে গেছে, তো এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে বাগারটা ভাজলাম এবং ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম। এভাবে খেতে কিন্তু ডালটা ভীষণ মজা। আর স্পেশালি এটা আমার শ্বশুরবাড়ি চাঁদপুরের একটা ওদের স্পেশাল রান্না এবং এরা খুব পছন্দ করে খেতে। তো আমিও শিখে গেছি, মাঝে মাঝেই করি। তো আজকে এই ডিম ডাল দিয়ে রান্না করলাম। আর ডালটা ছিল মাসকালের ডাল, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারাও করে দেখতে পারেন।